2023 13 জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বন্দর উপজেলার কুশিয়ারা ইউনিয়নের সূত্রাপাড়া এলাকায়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য মরহুম কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ সাহেবের কন্যা নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহসভাপতি সামিয়া ইসলাম নেভিনা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া পরিবারের অন্যতম সদস্য খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান আরমান। সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ স্বজনের বাবা বিএনপি নেতা মোহাম্মদ জাকির। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন অত্র এলাকার বিএনপি নেতা মোহাম্মদ আলী, মোহাম্মদ শিপন, মোহাম্মদ গুলজার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ আরিফ, ইসমাইল সহ এলাকার গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাজের কোথাও শান্তি ছিল না, আমাদের জীবনযাত্রাটা সে আগের মতো সুন্দর ছিল না। আমরা শুনতাম মগের মুল্লুক কি জিনিস কোনোদিন দেখি নাই, কিন্তু এই 16 বছরে দেখেছি। রাজনীতি আমরা সবাই করি, রাজনীতি সমাজকে একটা মাত্রা দেয়। ভালো রাজনীতি একটা ভালো সমাজ গড়ে তোলে, খারাপ রাজনীতি একটা খারাপ সমাজ গড়ে তোলে। আমরা একটা খারাপ সমাজের মধ্যে দিয়ে 16টা বছর পেরিয়ে এসেছি। আমরা দেখেছি একটা খারাপ সমাজের রাজনীতিতে খারাপ সমাজের কি অবস্থা হয়, সমাজে খারাপটা কোন পর্যন্ত যেতে পারে। যারা এই অশরীরগ্রস্ত হয়ে এই চাঁদাবাজি, লুটপাট, দস্যুপনা করেই যাচ্ছে, তারা কিন্তু কোনো দলের না, তারা হচ্ছে অশরীরগ্রস্ত। এর ট্রিটমেন্টের প্রয়োজন। আমি আমাদের নেতা তারেক রহমানের কাছে অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে, উনি তো অনেক দল গঠন করলেন, এখন একটা দল গঠন করে দেখ, বাংলাদেশ জাতীয়তাবাদী অশরীরী দমন দল। আমরা যেন অশরীরীদের দমন করতে পারি, কারণ আমরা কেউ এদের জন্য ভালো নাই। যে লুটপাট করে সে নেতা হয় কিভাবে? যে সন্ত্রাসী করে তার নাম সন্ত্রাসী, যে লুটপাট করবে তার নাম লুটেরা, যে নাকি দস্যুপনা করবে তার নাম হচ্ছে ডাকাত, দস্যু, এরকম সে নেতা হবে না। নেতা হবে আদর্শবান ব্যক্তি। আমরা যদি জিয়া রহমানকে দেখি, জিয়া রহমান শিক্ষিত, মেধাবী, গুণী এবং সৎ একজন ব্যক্তি ছিলেন। আমার নেতা যদি এইসব গুণের বৈশিষ্ট্য হয় আর আমি যদি হই সন্ত্রাসী, লুটেরা, তাহলে তো হলো না। আমার নেতার আদর্শ তো এখানে আসবে না। আমাদেরকে আমাদের নেতার আদর্শ তুলে ধরতে হবে, সেই পথে আমাদেরকে চলতে হবে। আপনারা হয়তো জানেন 20 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত ইনকিলাব একটা জরিপ চালিয়েছে বাংলাদেশে, যে কত পার্সেন্ট ভোট কে পায়। যেই বিএনপির 95% ভোট থেকে নেমে গিয়েছে 61.08%-এ, শুধুমাত্র এই অশরীরগ্রস্তদের জন্য। অতএব আমাদের এখন আর সময় নাই বসে থাকার হাত গুটিয়ে, আমাদেরকে এদেরকে নির্মূল করতে হবে, সোনার বাংলাদেশ গড়তে হবে। ত্যাগ তো করেছেন তারেক জিয়া, ত্যাগ করেছেন বেগম জিয়া। বেগম জিয়া বলেছেন আমাদের কোনো দেশ নাই, বাংলাদেশই আমাদের দেশ। আমরা যে পালাবো, লুকাবো, আমাদের কিন্তু লুকানোর জায়গা নাই। অতএব আমরা আমাদের দেশটাকেই সুন্দরভাবে গড়বো। আর এই গড়ার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমাদের নেতা আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন, আমরা ওইভাবেই যাব। উনি 31 দফার ভিতরে বলেছেন যে প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি কেউ করব না, সেটা উনি 1 নম্বরে বলেছেন। তাহলে বিএনপি একটা জাতীয়তাবাদী দল, যার আদর্শ হচ্ছে প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতির বিপরীতে আমরা যেন সমন্বিতভাবে মিলেমিশে যেন দলটাকে পুনরায় সুন্দরভাবে গঠন করতে পারি, যেটা আমাদের বাংলাদেশের অগ্রগতিকে আরো সামনের দিকে নিয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা কিন্তু প্রথম নাম্বারই ফেল। আমি বিএনপির চারিদিকে দেখতেছি প্রতিহিংসার প্রতিরোধ। আমরা আওয়ামী লীগের ফেসিবাদকে দেখেছি, তারা যেভাবে আমাদেরকে শোষণ করেছে, তাদেরকে পালাতে বাধ্য করেছে এ দেশের জনগণ। কিন্তু আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি, কিন্তু এখনো মুক্ত হতে পারিনি। ষড়যন্ত্র কিন্তু এখনো চলছে। তাহলে আমাদের বিএনপির ভিতরে যারা মূল দল থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের দলে রয়েছেন, আমরা এই প্রতিশোধ এবং আমরা প্রতিহিংসার রাজনীতি কেউ করবো না। প্রতিষ্ঠা করতে চাই একটাই, বাংলাদেশের মানুষ যেন ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে, যেটা আমরা দীর্ঘদিন দিতে পারি নাই। সুতরাং ভোট ওনাকে দিতে বলে নাই, যাকে খুশি তাকে দিবেন, আপনার ভোট আপনি দিবেন। সুতরাং ভোট যাতে দিতে পারে সেই ব্যবস্থাপনাটা তৈরি করতে হবে, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে। সেই জন্য অন্তর্বর্তী সরকারকে আমি বিনীত আবেদন করব,
ওনারা যেন সংস্কারের কাজটা দ্রুত করে একটা নির্বাচন দেন, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তার ভোটের রায়কে প্রয়োগ করতে পারে। তবে যেহেতু আমাদের দল বিএনপি, বিএনপি একটা বৃহৎ দল এবং বিএনপি একটা জনগণের মানুষের দল, সেই দলকে আমরা ভোট দিয়ে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, প্রধানমন্ত্রী করব ইনশাল্লাহ। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।